সুজুকি আমি যেটা ব্যবহার করতাম ওইভাবে দুর্গম এলাকায় যাই যেখানে আসলে ডক্টর সাপোর্ট ওরকম পাওয়া যায় না। আমরা ঢাকার মধ্যে চলাচল একটু জ্যাম হয়, তো যে কারণে স্পোর্টি বাইক আসলে এরকম খুব বেশি কমফোর্টেবল না, ডাবল ডিস্ক। তো এটা মোটামুটি সবকিছু মিলিয়ে আমার কাছে বেটার মনে হয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম করছি আরজে কর্পোরেশনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। ঈদের লম্বা ছুটি তো শেষ, ঈদের পরেও আপনাদের জন্য আমি আমাদের সম্মানিত কাস্টমার স্যারের ছোট্ট একটা রিভিউ নিয়ে চলে আসলাম। তো আমাদের স্যার আজকে আমাদের এফজেডএস ভার্সন 2 এর ডার্ক নাইটের রেড স্টিকার কালারের বাইকটা পারচেস করেছে। তো স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনার নামটা বলবেন আর কোথা থেকে এসেছেন সেটা একটু শেয়ার করবেন। আচ্ছা, আমার নাম হচ্ছে মোহাম্মদ শিহাবুদ্দিন। ঢাকাতে আমার বাসা যাত্রাবাড়ি কাজলাতে। আচ্ছা, যেহেতু শোরুমটা কাছাকাছি, তো ওই কারণে এই শোরুমটা আসা বাসার পাশেই। আচ্ছা ঠিক আছে। আপনি আগে কোন ব্র্যান্ডের বাইক ইউজ করতেন? আমি আগে সুজুকির বাইক ইউজ করতাম, আপনার এসএফ, যেটা আপনার জিক্সার এসএফ, আচ্ছা, ওইটা ব্যবহার করতাম। তো আপনি তো ইয়ামাহার হচ্ছে আমাদের ডার্ক নাইট বাইকটা পারচেস করেছেন, তো জি। সুজুকি থেকে এই বাইকটা চুজ করার কারণটা কি জানতে পারি? না, অবশ্যই। আসলে সুজুকি আমি যেটা ব্যবহার করতাম ওইটা ছিল একটু আপনার স্পোর্টি বাইক। হ্যাঁ, তো আচ্ছা। আমরা ঢাকার মধ্যে চলাচল একটু জ্যাম হয়, তো যে কারণে স্পোর্টি বাইক আসলে এরকম খুব বেশি কমফোর্টেবল না। আচ্ছা, তো কমফোর্টেবল না দীর্ঘদিন, তারপরেও দীর্ঘদিন প্রায় চালানো হয়েছে। তো এই যে কারণে আর কি মানে স্পোর্টি বাইক চেঞ্জ করে এখন আমি বাজারে আরও যেই কয়েকটা ব্র্যান্ড আছে, তো সব কিছু মিলায় আমার কাছে মনে হয়েছে যে ইয়ামাহার ভার্সন 2 যেটা, এটা আমার জন্য বেটার অপশন। আচ্ছা, তো সব কিছু মিলে আর কি এই জন্য এটা চুজ করা। আচ্ছা। এই বাইকের কোন ফিচার্সটা সব থেকে বেশি আকৃষ্ট করেছে এই বাইকটা নেওয়ার জন্য? আমি আসলে এই বাইকটা পারচেস করার পূর্বেও বাইকটা আমি রাইড করেছি, তো আমার তো তখন আমার কাছে যেটা মনে হয়েছে এটা খুব রাইডিং কমফোর্ট। হ্যাঁ, এটা মোটামুটি ঢাকার মধ্যে আমাদের তো যানজট এরিয়া, তো এইখানে মানে একটু রাইডিং কমফোর্ট, যে কোনো জায়গায় ইজিলি যাওয়া যায়। আবার আমি যদি একটু লং ট্যুরেও কোথাও যাই, তো সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে মানে প্রিলিয়ন নিয়ে যাতায়াতটা একটু সুবিধা হয় আমার মনে হয় আপনার স্পোর্টি বাইকের থেকে। আচ্ছা, এছাড়া আমাদের ইয়ামাহার কিন্তু মানে প্রত্যেকটা বাইকেরই ব্রেকিং মানে সিস্টেমটা কিন্তু অনেক বেশি সুন্দর। হ্যাঁ, এটা বলতে পারেন। আমি আসলে এর আগে কয়েকটা চালানো হয়েছে। হ্যাঁ, পারচেস করে চালাই না, ফ্রেন্ডদের আছে। আচ্ছা, আচ্ছা। তো এটা তো বেশ ভালো আমার মনে হয়েছে, কারণ আমি যেহেতু আগেও চালিয়েছি, তো সেই হিসাবে আর কি ব্রেকিং যেটা আছে ডাবল ডিস্ক, তো এটা মোটামুটি সবকিছু মিলিয়ে আমার কাছে বেটার মনে হয়েছে। আচ্ছা, ঠিক আছে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আরেকটা বিষয়, আপনি যে আমাদের বাইকার্স কেয়ার কার্ডটা পারচেস করেছেন আজকে, তো এই কার্ডটা পারচেস কেন করেছেন? আসলে এই কার্ডের বিষয়ে আমি তো জানতাম না। আপনাদের যিনি মানে অফিসার, সেলস অফিসার ছিলেন, উনি যেটা মানে আমাদেরকে যেটা জানালো আর কি, যে এটাতে বেশ কিছু সুবিধা, এক্সট্রা সুবিধা আছে। হ্যাঁ, যেটা যেমন আমার কাছে বেটার একটা বিষয় লাগছে যে এখানে আমরা হয়তো অনেক সময় ট্যুরে দুর্গম এলাকায় যাই যেখানে আসলে ডক্টর সাপোর্ট ওরকম পাওয়া যায় না, তো এখানে একটা হটলাইন নাম্বার দেওয়া আছে যেখানে আমরা 24 ঘন্টা ডক্টর একটা সাপোর্ট পাবো। প্লাস হচ্ছে যে বাইক যেহেতু রাইড করি, টুকটাক অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা তো ঘটতেই পারে। আমরা চাই না সেটা কখনোই হোক না, সেটা তো অবশ্যই আমরা চাই না, তো তারপরেও যদি হয়, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু বেনিফিটেড আমরা এই কার্ডের আছে, যেটা আমরা একটু আর্থিক সাপোর্টও পাবো ক্লেম করলে। তো যে কারণে আর কি মানে ফিচার্সটা এটা যেটা ভালো লাগছে আর কি। আচ্ছা, ঠিক আছে। তাহলে ওভারঅল আপনার কাছে ভালো লেগেছে? না, সে ভালো লাগছে দেখেই তো আসছে আর কি ইয়ামাহার বাইক নেওয়ার জন্য। ঠিক আছে স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনারা যারা হচ্ছে আপনাদের জন্য পারফেক্ট একটা বাইক নিতে চাচ্ছেন, তারা কিন্তু চলে আসতে পারেন। আমরা ইয়ামাহার তরফ থেকে সব সময় আছি আপনাদের পাশে। আর স্যার একসাথে বলি, ইয়েস ইয়ামাহা। ইয়েস ইয়ামাহা।